শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে একটা মিথ্যা অপবাদ চালু করেছিল খাজরাজ গোত্রের অন্যতম নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের বর্ণনা দিয়েছিলেন। সেই ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খাজরাজ গোত্রের অন্যতম নেতা আব্দুল্লাহ ইবনে উবাই বছরের পর বছর ধরে সুযোগের অপেক্ষায় আছে। একবার শুধু সুযোগটা পেয়ে নিক, সেটাকে সে কিভাবে কাজে লাগাবে তার সব বন্দোবস্ত সে করে রেখেছে। কিন্তু 5 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত মোক্ষম সুযোগটা এসে ধরা দেয়নি তার হাতে। তাতে বিন্দুমাত্র দমে যায়নি সে। প্রতিদিন উবাই নতুন নতুন সুযোগ তৈরি করে, কিন্তু তার প্রতিটি চক্রান্ত বিফল হয়ে যায়। তার সঙ্গী সাথীরাও দিনরাত তাকে মন্ত্রণা দিয়ে যাচ্ছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস হারায়ও না ইবনে উবাই, খুব শীঘ্রই তুমি সফল হবে। মদিনার নেতা হিসেবে ফের তুমি অধিষ্ঠিত হবে সর্বত্র। আউস খাজরাজের গোত্রপতি হিসেবে তুমিই ছড়ি ঘোরাবে সবার উপর। আব্দুল্লাহ ইবনে উবাই তাদের কথাই তৃপ্তির ঢেকুর তোলে। চোখের সামনে দেখতে পাই সেই মুকুটটি, যা তাকে পরানোর জন্য আউস খাজরাজের লোকরা তৈরি করে এনেছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সে সময় মদিনায় হিজরত করে না আসতেন, তবে সে তখনই হয়ে যেত মদিনার একচ্ছত্র নেতা। আব্দুল্লাহ ইবনে উবাই সেই দুঃখ কোনোদিন ভুলতে পারেননি। অনেক কাঠখড় পুড়িয়ে সে হস্তগত করেছিল মদিনার নেতৃত্ব। কিছুদিন পর তার অভিষেক অনুষ্ঠানের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক এমন সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ব্যক্তিত্বের কাছে মিলান হয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মামুলি নেতৃত্ব। আউস খাজরাদের সকল মানুষ এক বাক্যে স্বীকার করে নেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকুণ্ঠ অনুগত্য। নেতৃত্ব হারানোর পর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পেছনে লেগে যায়। চোখের সামনে নিজের নেতৃত্ব খোয়ানোর ঘটনা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। যে শাসন ক্ষমতার দণ্ড সে নিজ হাতে আয়ত্ত করবে বলে স্বপ্ন দেখে আসছিল, তা ধূলিসাৎ হওয়ার ফলে তার মনের মধ্যে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। কিন্তু সরাসরি রাসূলের বিরুদ্ধে তার কথা বলার কোনো সুযোগ ছিল না, কেননা তখন আউস এবং খাজরাদের বেশিরভাগ লোকই আল্লাহ রাসূলের প্রতি নতশিরে অনুগত। এই মুহূর্তে রাসূলের সামান্য বিরুদ্ধচারণ করলে বরং তা হিতে বিপরীত হয়ে যাবে। এই কারণে সে নানাভাবে ফন্দি আটতে থাকে, কিভাবে রাসূল, তার পরিবার এবং মক্কা থেকে আসা মুহাজিরদের সবার সামনে অপদস্থ করা যায়, কিভাবে ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যায়। মদিনার সবাই প্রায় মুসলমান হয়ে গেছে। উবাই যদি প্রাক্তন নেতা হিসেবে মুসলমান না হয়, তাহলে তো তার গোত্রের লোকজনই তাকে ধিক্কার দেবে। এ কারণে বদরের যুদ্ধের পর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে মৌখিকভাবে সে কালেমা পড়ে মুসলমান হলো বটে, কিন্তু অন্তরে তার রয়ে গেল ধিকি ধিকি আগুনের শিখা। রাসূলকে অপদস্থ করা এবং তাকে মদিনা থেকে তাড়ানোর জন্য সে আগুন বুকে পুষতে থাকে গোপনে। একবার আনসারীদের নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার জন্য গাধার পিঠে চড়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে একটা জনসভা দেখে তিনি তাদের কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনান। সেই সমাবেশে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। সে চাদর দিয়ে মুখ ঢেকে রাসূলের সামনে এসে বলল, আমাদের সামনে এভাবে ধুলা উড়াবেন না, আপনি আপনার ঘরে গিয়ে বসে থাকুন। আমাদের কাজে নাক গলিয়ে বিরক্ত করা আপনার কাজ নয়। উহুদের যুদ্ধের পরের একটি ঘটনা। এক শুক্রবার রাসূল যখন মসজিদে খুতবা দেওয়ার জন্য উঠবেন, ঠিক তার আগে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের কাতারে থেকে উঠে দাঁড়িয়ে রাসূলের নামে নানা ধরনের প্রশংসা বাক্য আওড়াতে লাগলেন। তার এমন কথা শুনে আশেপাশের সাহাবীরা তার জামাকাপড় ধরে টেনে বসতে বলল এবং বলল, হে আল্লাহর দুশমন, বসে যাও। ইতোপূর্বে তুমি যে কাজ করেছো, তারপর আর তোমার মুখে এই ধরনের কথা শোভা পায় না। সাহাবীদের বাধার মুখে আব্দুল্লাহ ইবনে উবাই চুপ হলো বটে, কিন্তু আর মসজিদে রইল না। রাগে গজরাতে গজরাতে মসজিদের বাইরে চলে যেতে লাগলো। এই সময় এক সাহাবী তাকে পেছন থেকে ডাক দিয়ে বললেন, তোমার ধ্বংস হোক, ফিরে এসো, আল্লাহ রাসূল তোমার মাগফিরাতের দোয়া করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, রাখো তোমার কথা, খোদার কসম করে বলছি, তার মাগফিরাতের দোয়ারও প্রয়োজন নেই আমার। এমনই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধচারণ। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা সে করতে দ্বিধা করত না। রাসূলকে বিপদে ফেলতে নানা ধরনের চক্রান্তে মেতে উঠত। এই চক্রান্ত বাস্তবায়ন করতে উহুদের যুদ্ধে সে তার 400 সঙ্গী মুসলিম বাহিনীর পেছন থেকে ভেগে গিয়েছিল। খন্দকের যুদ্ধে নিজেদের সাথীদের নিয়ে নিরাপদে ঘরে বসেছিল। পরীক্ষা খননের কাজে সামান্য সহযোগিতাও করেনি মুসলমানদের, বরং কুরাইশ এবং ইহুদিদের নানাভাবে সহযোগিতা করে গেছে তলে তলে। এছাড়া অন্যান্য যুদ্ধ বা সামরিক অভিযানেও সে এবং তার সাথীরা শরিক হতো না। মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকা আর বনু নজিরের সঙ্গে তার ছিল দারুণ সদ্ভাব। নানাভাবে সে তাদেরকে সাহায্য সহযোগিতা করত। ইহুদিরা যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তাদের সেই ষড়যন্ত্রে নিরলস ইন্ধন জুগিয়ে গেছে। ইহুদিদের এমন ষড়যন্ত্রের কারণেই রাসূল তাদের মদিনা থেকে বিতাড়িত করে খাইবারে পাঠিয়ে দেন। তবুও দম্বার পাত্র নয় প্রতিশোধ পরাছু আব্দুল্লাহ ইবনে উবাই। সে কেবল সবসময় সুযোগের অপেক্ষায় থাকে আর মনে মনে ভাবে কবে ফিরে পাবে মদিনার নেতৃত্বের আসন। কিন্তু 5 বছর ধরে তার সকল চেষ্টাই বিফল হয়ে গেছে।
রাসূলের বিরুদ্ধে তার কোনো চক্রান্তই আলোর মুখ দেখেনি। কিন্তু একদিন তার সামনে সুযোগ এসে গেল, মস্ত বড় সুযোগ। ৫ম হিজরি সালের রজব মাস। লোকমুখে যতটুকু জানা গেল খবর একেবারে মিথ্যা নয়। আরবের উপকূলীয় গোত্র বনু মুস্তালিকের গোত্রপতি হারিস ইবনে জিরার মদিনা আক্রমণের জন্য গোপনে সৈন্য সমাবেশ করছে। তার সঙ্গে আছে বনু মুদলাজ গোত্র এবং মক্কার কুরাইশদের ছোট ছোট কিছু গোত্র। যে কোনো দিন তারা মদিনা আক্রমণ করতে পারে। তবে কেবল সন্দেহের বশবর্তী হয়ে কোথাও সামরিক অভিযান চালানোর মতো ব্যক্তি নন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খবরের শতভাগ সত্যতা যাচাইয়ের জন্য বুরাইদা ইবনে হুসাইব আসলামী রাদিয়াল্লাহু আনহুকে হারিস ইবনে জিরারের কাছে পাঠালেন দূত হিসেবে। বুরাইদা ফিরে এসে জানালেন, খবর যা শোনা গেছে তা সত্য। বনু মুস্তালিক মদিনা আক্রমণের রণপ্রস্তুতি গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর অপেক্ষা করে বসে থাকতে নারাজ, বরং তিনি শত্রুকে পাল্টা আঘাত করার জন্য অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। মদিনায় ঘোষণা দেওয়া হলো ২-১ দিনের মধ্যে মুসলিম বাহিনী বনু মুস্তালিকের অভিমুখে রওনা হবে। যারা যারা যুদ্ধে শরিক হতে ইচ্ছুক তারা যেন সত্বর তাদের অস্ত্র এবং রসদ নিয়ে মসজিদে নববীর চত্বরে হাজিরা দেয়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চোখে আনন্দে জলজল করে উঠল, এই তো সুযোগ, এবার তো কিছু একটা করতেই হবে। সে বুঝতে পারছিল এই অভিযানে সম্মুখ লড়াই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কেননা বনু মুস্তালিক এবং ছোট ছোট গোত্র যারা আছে তারা রাসূলের বাহিনী দেখে এমনিতেই ভড়কে যাবে। ময়দানে নেমে যুদ্ধ করার মুরত তাদের নেই। রাতে উবাই তার অনুসারীদেরকে নিয়ে আলোচনায় বসল। বনু মুস্তালিকে পৌঁছে কিভাবে কি করতে হবে তার একটা ছক এঁকে সে বুঝিয়ে দিল সবাইকে। কার কি কাজ, কোথায় কোথায় অবস্থান নেবে সে ব্যাপারেও বলে দিল। এখন শুধু অপেক্ষার পালা। ৫ম হিজরি সালের ২ শাবান। প্রতিটি যুদ্ধ অভিযানে রওনা হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাঝে লটারি করতেন, কে এই অভিযানে তার সফর সঙ্গী হবেন। যার নাম উঠত তাকে নিজের সঙ্গে নিয়ে যেতেন। রাসূল পত্নীরা এই ধরনের অভিযানে রাসূলের সঙ্গী হওয়ার ব্যাপারেও আগ্রহী থাকতেন সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরের পৃথিবীটা দেখার এমন সুযোগ কেউ হারাতে চাইতেন না। বনু মুস্তালিক অভিযানের আগেও যথারীতি স্ত্রীদের নামে লটারি করা হলো। এবার নাম উঠল আয়েশা রাদিয়াল্লাহু আনহার। আয়েশা রাদিয়াল্লাহু আনহার তো খুশির অন্ত নেই। লটারিতে নিজের নাম দেখেই তিনি সফরের প্রস্তুতি শুরু করে দিলেন। এটা সেটা দিয়ে সামান্য সাজগোজও করে নিলেন। তার প্রিয় বোন আসমা রাদিয়াল্লাহু আনহার একটা ইয়েমেনি মুক্তার হার ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলায় দারুণ মানাতো সেটি। তিনি বোনের কাছ থেকে সেই হারটি চেয়ে নিলেন। সফর শেষে আবার তাকে ফেরত দিবেন। আসমা রাদিয়াল্লাহু আনহা হারটি বোনের গলায় পরিয়ে সতর্ক করে দিয়ে বললেন, হারের কোড়াটা কিন্তু একটু ঢিলে, বেখেয়ালে সেটা আবার গলা থেকে পড়ে না যায়, খেয়াল রেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গলায় ইয়েমেনি মুক্তার হার পরে রাসূলের সফর সঙ্গী হয়ে উটের হাওদায় চড়ে বসলেন। মদিনা থেকে রওনা হলো ৭০০ সৈন্যের মুসলিম বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীটির সর্বাধিনায়ক। মুহাজিরদের সভাপতি নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, আর আনসারদের পতাকা অর্পিত হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে। রাসূলের অবর্তমানে মদিনার ভারপ্রাপ্ত শাসক নিযুক্ত হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গী অন্যান্য মুনাফিকরাও সৎভাবে চলছে মুসলিম বাহিনীর সঙ্গে। তাদের দেখে অন্য সাহাবীরা ভুরু কুঁচকে ফেললেন, বললেন, উবাই সেও যাচ্ছে মুসলিম রণাঙ্গনে, অথচ প্রতিটি যুদ্ধেই সে হয়তো লেজ গুটিয়ে পালিয়েছে, নয়তো ঘরে খিলেটে বসে থেকেছে। এই অভিযানে সে বড় আহ্লাদের সঙ্গে বাহিনীর আগে আগে চলছে, নতুন কোনো চক্রান্ত নয় তো? আবার অনেক সাহাবী মনে করতেন হয়তো আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, তার হৃদয়ে হয়তো ছোঁয়া লেগেছে নবুয়তের আলোকিত হওয়ার। কতজন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে নিজের তরবারি রেখে দিয়েছে নিজের পাজরে। এমনও তো হয়েছে নিজের চোখের সামনেই। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের ব্যক্তিত্বের আলোয় বিভাসিত হয় তাহলে আশ্চর্য হওয়ার কি আছে। কাফেলা চলছে বনু মুস্তালিকের পথে। প্রায় 10 দিনের লম্বা সফর। বিরান মরু পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মুস্তালিকের বসতিতে গিয়ে পৌঁছান তখন তারা অপ্রস্তুত অবস্থায় ছিলেন। রাসূল মুস্তালিক গোত্রের বসতির কাছে মুরাইজ ঝর্ণার পাশে সেনাবাহিনী নিয়ে তাঁবু ফেললেন। বনু মুস্তালিকের লোকজন রাসূল বাহিনীর এমন তড়িৎ আগমনের ব্যাপারেও কল্পনাও করতে পারেনি। তাদের নিযুক্ত অগ্রবর্তী বাহিনীর খবর পৌঁছানোর গুপ্তচরকে মুসলিম বাহিনী পথের মধ্যেই হত্যা করেছে এবং অন্যান্য সাহায্যকারী গোত্রও তাদের সাহায্যে এগিয়ে আসতে সাহস করেনি। ফলে মুসলিম বাহিনীকে আসতে দেখেই বনু মুস্তালিকের যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ছত্রভঙ্গ বনু মুস্তালিক বাহিনীর দিকে এগিয়ে গিয়ে ঘোষণা করলেন, তোমরা এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই দাওয়াত যদি কবুল করো তাহলে তোমাদের প্রাণ এবং সম্পদ নিরাপদে থাকবে, অন্যথায় তোমাদের সঙ্গে কথা বলবে আমাদের তরবারি। বনু মুস্তালিকের লোকজন তার আহ্বান মেনে নিতে অস্বীকৃতি জানালো এবং তীর নিক্ষেপ শুরু করলো। তাদের তীর নিক্ষেপ করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের নির্দেশ দিলেন। নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে মুসলিম বাহিনী মুস্তালিক গোত্রের বসতির উপর উপর্যুপরি আক্রমণ চালালো। দেখতে দেখতে মুস্তালিকদের চারপাশ ঘিরে ফেলল মুসলিম বাহিনী। এরপর তাদের সামনে পরাজয় ছাড়া আর কোনো পথ খোলা রইল না। সংক্ষিপ্ত এই যুদ্ধে বনু মুস্তালিকের 11 জন যোদ্ধা নিহত হলো এবং বাদবাকি যোদ্ধা সবাই অস্ত্র সমর্পণ করল। মুসলিম বাহিনী বনু মুস্তালিকের সকল নারী পুরুষকে বন্দী করে। নারী বন্দীদের মধ্যে মুস্তালিক গোত্রনেতা হারিস ইবনে জিরারের কন্যা জুরাইরিয়াও ছিলেন।
পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত মুক্তপণের মাধ্যমে তাকে মুক্ত করেন এবং তার কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব গ্রহণ করে মুসলমান হন এবং এই সফরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রীর মর্যাদায় ভূষিত করেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রীর মর্যাদায় সম্মানিত হওয়ার ফলে মুসলিম বাহিনীর সিদ্ধান্ত মোতাবেক বনু মুস্তালিকার সকল বন্দীকে মুক্ত করে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুরো এই গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এই যুদ্ধে হিশাম ইবনে সাওয়াবা নামের একজন আনসারী সাহাবী নিহত হন, তবে তিনি শত্রুর আক্রমণে নিহত হননি। কোনো এক সাহাবী শত্রুপক্ষের লোক মনে করে ভুলক্রমে তাকে হত্যা করেন। পরবর্তী সময়ে এই সাহাবী অনুতাপ প্রকাশ করেন। যুদ্ধ শেষ। মুসলিম বাহিনী মুরাইসি জলাশয়ের পাশে বিশ্রাম করছে। উট আর ঘোড়াকে পানি পান করাচ্ছে কেউ কেউ। এই সময় একটা দুঃখজনক ঘটনার অবতারণা হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাজের লোক জাজা ইবনে মাসুদ গিফারি ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘোড়াকে পানি পান করানোর জন্য জলাশয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। সিনান ইবনে উবার জুহানি রাদিয়াল্লাহু আনহু নামের একজন আনসারী সাহাবীও তার ঘোড়াকে পানি পান করানোর জন্য একই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে জাজা এবং সিনানের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে জাহাজা ডাক দিয়ে ওঠেন, হে মুহাজির দল, আমাকে সাহায্য করো। এদিকে সিনানও ডাক দিয়ে ওঠে, হে আনসার দল, আমাকে সাহায্য করো। মুহাজির এবং আনসার দুই পক্ষই এই ঘটনার চারপাশে সমবেত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিৎকার শুনে জলদি ঘটনাস্থলে উপস্থিত হলেন এবং বললেন, কি এসব জাহেলি যুগের মতো আচরণ শুরু করেছো তোমরা? এসব নিকৃষ্ট কাজ ছাড়ো, এগুলো দুর্গন্ধময় কাজ। তিনি উভয় দলকে শান্ত করেন এবং তাদের তিরস্কার করে গোত্রীয় সংঘর্ষ সমূলে উৎপাটন করেন। মুহাজির এবং আনসার দলের সবাই এই ঘটনাকে একটা মামুলি ঘটনা মনে করে সবাই চুপ হলো। সবাই চুপ হলেও আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনাকে মোটেও সহজভাবে নিল না। সে যেন এমন একটা দুর্ঘটনার জন্যই অপেক্ষা করছিল। যখন সে শুনল মদিনার আনসার এবং মুহাজিরদের মধ্যে সামান্য বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে, এটা শুনে সে ক্রোধে ফেটে পড়ল। এত বড় সাহস! ওরা এমন বলেছে, আমাদের এলাকায় এসে আমাদেরই শত্রু হয়ে বসেছে। তাদের অবস্থা দেখে তো সেই প্রবাদই মনে পড়ছে, নিজের কুকুরকে খাইয়ে দিয়ে মোটাতাজা করো, দেখবে একদিন সেই কুকুরই তোমাকে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তোমরা ভালো করে শুনে রাখো, এখান থেকে আমরা মদিনায় ফিরে যাব। তখন আমাদের মধ্যকার সম্মানিত ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে মদিনা থেকে বের করে দেব। সে আনসারী লোকদেরকে খেপাতে লাগলো, তাদের দিকে আঙুল উঠিয়ে বলতে লাগলো, এই আপদ তোমরাই ডেকে এনেছ, নিজেদের শহরে তাদেরকে থাকতে দিয়েছ, নিজের ধন সম্পদে তাদের অংশীদার বানিয়েছ। একবার যদি তাদের উপর থেকে তোমাদের হাত গুটিয়ে নাও, দেখবে তারা পালানোর পথ পাবে না। উবাইয়ের কথায় মুহাজির এবং আনসার দলের মধ্যে কিছুটা হলেও মিশ্র উত্তেজনার সৃষ্টি হলো। বিশেষ করে তার আনসারী অনুসারীরা অনেকের কাছে গিয়ে এইসব কথা বলে তাদেরকে ফুসলাতে লাগলো। ইবনে উবাই যখন খাজরাজের লোকদের কাছে এইসব কথা বলছিল, জায়েদ ইবনে আরকাম নামের এক কিশোরী সাহাবী তখন সেখানে ছিল। এমন উত্তেজনামুখর পরিবেশ দেখে তিনি দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে এবং ঘটনা খুলে বললেন। রাসূলের পাশে তখন ওমর ইবনে খাত্তাব সহ বেশ কজন সাহাবী বসেছিলেন। ইবনে উবাইয়ের এমন স্পর্ধিত কথা শুনে ওমর ইবনে খাত্তাব ক্ষিপ্ত হয়ে উঠলেন। হে আল্লাহর রাসূল, অনেক হয়েছে, এবার আপনি আমাকে অনুমতি দিন, আমি মুনাফিকটার গর্দান উড়িয়ে দিয়ে আসি। নয়তো আপনি উব্বাদ ইবনে বিশরকে আদেশ করুন, সে গিয়ে ইবনে উবাইকে হত্যা করে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করলেন, বললেন, না ওমর, এটা আমি করতে পারি না। আজ যদি আমি তাকে হত্যা করার আদেশ দিই, তাহলে কালই লোকজন বলাবলি শুরু করবে মুহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করা শুরু করেছে। সেটা আমাদের জন্য শুভ হবে না। তার চেয়ে এই বিশৃঙ্খলা থামাতে তুমি বরং সবাইকে এখনই যাত্রা শুরু করার নির্দেশ দিয়ে দাও। এটা ছিল দিনের এমন একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোথাও যাত্রা শুরু করতেন না। কিন্তু উত্তেজনামুখর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক ছেড়ে সবাইকে মদিনার পথের দিকে রওনা হওয়ার নির্দেশ দিলেন। খুব সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতে কাফেলা যাত্রা শুরু করল মদিনার পথে। রাসূলকে এমন অসময়ে রওনা হতে দেখে আনসারী সাহাবী উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে এসে পেরেশান হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন অসময়ে যাত্রা শুরু করলেন যে? আপনি তো সাধারণত এমন সময় কোথাও রওনা হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তোমার কি জানা নেই তোমাদের বন্ধুরা কি বলাবলি করছে? উসাইদ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কোন বন্ধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি উবাইয়ের নাম শুনে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, কি বলেছে সে? রাসূল বললেন, সে বলেছে মদিনায় পৌঁছে সেখানকার সম্মানিত ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে মদিনা থেকে বের করে দেবে। উসাইদ ইবনে খুজাইর দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি চান তাহলে এখনই তাকে মদিনা থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে দিন। আল্লাহর কসম করে বলছি, সেই হলো জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি। কিছুক্ষণ চুপ থেকে উসাইদ আবার বললেন, তবে তার ব্যাপারে আপনার একটুখানি নমনীয়তা কাম্য। বুঝতেই পারছেন, আল্লাহ আপনাকে এমন একটা সময়ে আমাদের মাঝে উপস্থিত করেছেন যখন তার গোত্রের লোকরা তাকে নেতৃত্বের মুকুট পরানোর আয়োজন করেছিল। তার ধারণা আপনি তার কাছ থেকে তার নেতৃত্ব ছিনিয়ে নিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বাড়ালেন না। টানা সারাদিন ধরে সফর অব্যাহত রইল।
রাতের বেলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, কাফেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। পুরো রাত কাফেলার গতি অব্যাহত রইল। পরদিন বেলা অনেকটা বাড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে যাত্রাবিরতির নির্দেশ দিলেন। দীর্ঘ পথশ্রান্তিতে সবাই একবারে কাইল হয়ে গিয়েছিল। যাত্রাবিরতির সঙ্গে সঙ্গে অধিকাংশ সাহাবী বিশ্রামের জন্য যার যার রসদ সামগ্রীর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চাইছিলেন, ক্লান্তির দরুন যাতে করে গতকালের তিক্ত অভিজ্ঞতা কারোর মনে নতুন করে দানা বাঁধতে না পারে। যদি এখানে তারা গল্পগুজবের সময় পেতেন তাহলে হয়তো গতকাল ঘটে যাওয়া ঘটনা আবার নতুন করে আলোচনায় চলে আসতো। এতক্ষণ যাত্রামগ্ন ছিল বলে আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ পায়নি, কিন্তু সে জানতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন তার বিদ্বেষমূলক প্রচারণার খবর জানিয়ে দিয়েছেন। এ কারণে যাত্রাবিরতির সঙ্গে সঙ্গে নির্লজ্জের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে শুরু করলো, আপনি যেসব কথা আমার ব্যাপারে শুনেছেন ওসব কথা আমি কর্ষিন কালেও বলিনি, অমন কথা আমি মুখেও আনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন কতকগুলো সাহাবী ছিলেন। তারাও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সৌজন্যের খাতিরে বললেন, হে আল্লাহর রাসূল, যায়েদ এখনও ছেলে মানুষ, মনে হয় সে ভুল শুনেছে, অথবা যা শুনেছে তা পুরোপুরি মনে রাখতে পারেনি। আপনার কাছে এসে যা মনে এসেছে তাই বলেছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম যখন এই ব্যাপারে শুনলেন তাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এবং তার কথাকে ভুল বলে সম্বোধন করা হয়েছে, তিনি মর্মাহত হলেন। তিনি নিজেই বললেন, এসব কথায় আমি এতটাই ব্যথিত ছিলাম, এর আগে কখনো এমন কষ্ট পাইনি। মনের দুঃখে আমি নিজের হাওদার এক কোণে গিয়ে বসে রইলাম। কিন্তু আল্লাহ যায়েদকে সম্মানিত করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় হওয়ার কিছুক্ষণ পর সূরা মুনাফিকুন অবতীর্ণ হলো। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে ইঙ্গিত করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদের কথার সত্যায়ন করলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরী সাহাবী যায়েদ ইবনে আরকামকে লোক পাঠিয়ে ডেকে আনেন এবং তাকে কোরআনের আয়াতটি শুনিয়ে বললেন, কষ্ট পেও না, আল্লাহ স্বয়ং তোমার কথার সত্যতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। এরপর তিনি উপস্থিত লোকেদের দিকে তাকিয়ে বললেন, এই ছেলে তার কানের মাধ্যমে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পালন করেছে। এখানের যাত্রাবিরতি বেশিক্ষণ স্থায়ী হলো না। বিকেলবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে আবার সামনে এগোনোর নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যদিও লজ্জিত, তবে তিনি এখনও আশা ছাড়েননি। যে কোনোভাবেই হোক এই অপমানের প্রতিশোধ তাকে নিতেই হবে। কাফেলা মদিনার কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 2-1 দিনের পথ বাকি। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই স্থানে যাত্রাবিরতি করলেন। মদিনার পথে মুসলিম বাহিনীর হয়তো এটাই শেষ মঞ্জিল। মাসখানেকের সফর ছিল। বনু মুস্তালিকের গোত্রকে প্রায় বিনা বাধায় পরাজিত করা আর কোনো রকম ক্ষতি সাধন ছাড়াই আবার মদিনায় ফিরে আসতে পেরে সাহাবীদের মনে কিছুটা প্রশান্তি বিরাজ করছিল। জলদি জলদি সবাই ঘুমিয়ে পড়লেন। রাতের শেষ প্রহর, মুসলিম বাহিনী জেগে গেছে। ভোর হওয়ার আগে আগে রওনা দিতে হবে, যাতে সূর্যের আলো তপ্ততা ছড়ানোর আগেই কমপক্ষে 1 মঞ্জিল পথ পেরোনো যায়। সবাই যার যার প্রয়োজন সেরে সামানাপত্র গোছগাছ করে নিচ্ছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেগেছেন কিছুক্ষণ আগে। উটের হাওদা থেকে নেমে প্রাকৃতিক কাজ সারতে কাফেলা ছেড়ে একটু দূরে খানিকটা আড়ালে চলে গেলেন। প্রয়োজন সেরে যখন তিনি হাওদার কাছে ফিরে এলেন, হঠাৎ তার খেয়াল হলো গলার মূল্যবান হারটি গলায় নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন। এত মূল্যবান হার, তাও আবার আনা হয়েছে বোনের কাছ থেকে। এটা হারিয়ে গেলে তো তার উপর তিরস্কারের বান বয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেরি করলেন না। যেই পথ দিয়ে প্রয়োজন সারতে গিয়েছিলেন সেই পথে আবার হাঁটা ধরলেন। অন্ধকার রাতে নিচের দিকে তাকিয়ে হারটি খুঁজতে খুঁজতে সেদিকে যেতে লাগলেন। এদিকে কাফেলার যাত্রার সময় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে রওনা হওয়ার নির্দেশ দিলেন। সাহাবীরা যার যার বাহন নিয়ে রওনা হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উটের উপর আরোহণ করতেন সেটার পিঠের উপর পালকির মতো করে আলাদা একটি হাওদা বানানো হয়েছিল, যার চারপাশটা কাপড় দিয়ে পর্দা ঘেরা থাকত। আরবের সম্মানিত নারীরা এভাবেই উটের পিঠে চড়ে সফর করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন উট থেকে অবতরণ করতে চাইতেন তখন পুরো হাওদাটি দুপাশ থেকে ধরে মাটিতে নামিয়ে আনা হতো। আবার তিনি যখন সফরের জন্য প্রস্তুত হতেন তখন আগে হাওদায় চড়তেন, পরে 2 পাশ থেকে ধরে সাহাবীরা তাকে সহ হাওদাটি উটের পিঠে বসিয়ে রশি দিয়ে বেঁধে দিতেন। রাসূল কাফেলাকে রওনা হওয়ার নির্দেশ দেওয়ার পরপর তার পরিবারের দায়িত্বে নিয়োজিত সাহাবীরা আয়েশার হাওদাটি উটের উপর তুলে দিলেন, কেননা তারা ধরেই নিয়েছিলেন আয়েশা এতক্ষণে তার প্রয়োজন সেরে হাওদায় চড়ে বসেছেন। তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনিতেই একটু হালকা পাতলা গড়নের ছিলেন। তার বয়স তখন বড়জোর 14-15 বছর। এ কারণে হাওদাবাহকরা বুঝতে পারেনি ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন কি নেই। আবার কাঠ এবং বিভিন্ন আসবাব দিয়ে বানানোর ফলে হাওদাগুলো এমনিতেও বেশ ভারী ছিল। এ কারণে সেটা উপরে ওঠানোর সময় তার ভেতরে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহার অস্তিত্ব ঠাওর করা ছিল কষ্টসাধ্য ব্যাপার। কাফেলা আয়েশাহীন শূন্য হাওদা উটের পিঠে চাপিয়ে রওনা হয়ে গেল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার শখের হারটি খুঁজে পেলেন। অবশেষে খোদার শকর আদায় করলেন। নিশ্চিন্ত মনে ফিরে এলেন কাফেলার কাছে। কিন্তু কোথায় কাফেলা? তার হাওদা আর উট কোথায়? তার ভালোবাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কোথাও কেউ নেই। চারিদিকে কেবল রাতের শেষ প্রহরের ধূসর আধার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিচিত নাম ধরে ডাকলেন, কোনো উত্তর এলো না।
সেখানে ডাক শোনার মতো কেউ নেই, কাউকে আহ্বান করার মতোও কেউ নেই। চারিদিকে ধুধু মরু, এদিক সেদিকে দু একটা নিঃসঙ্গ টিলা কেবল। কারণ নাম ধরে ডাকলে টিলার গায়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। রাতের এমন আধারে কই যাবেন তিনি এখন? চোখ জুড়ে কান্না এলেও নিজেকে সামলে নিলেন বুদ্ধিমতী আয়েশা। ভাবলেন কিছুক্ষণ পথ চলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তার খোঁজ করবেন। যখন তাকে হাওদার ভিতরে দেখবেন না, তখন নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবেন তার খোঁজে। এই ভেবে তিনি মনে মনে কিছুটা নিশ্চিন্ত হলেন। সঙ্গে একটি চাদর ছিল, সেটি গায়ে দিয়ে তিনি একটি টিলার পাশে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লেন কোমলমতি আয়েশা। সাফওয়ান ইবনে মুত্তাওয়াল রাদিয়াল্লাহু আনহু, যার ঘুমটা একটু বেশিই ছিল, ঘুমকাতুরে বলে লোকমুখে তার প্রসিদ্ধি আছে। এ কারণে কাফেলা যখন এই স্থানে যাত্রাবিরতি করে, তখন তিনি নিজের উটটি নিয়ে সবার থেকে একটু আলাদা হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। ইচ্ছে ছিল কাফেলা চলে গেলেও সকাল হতে হতে তিনি দ্রুত উট চালিয়ে কিছুক্ষণের মধ্যেই কাফেলার সঙ্গী হবেন। সকাল হতেই সাফওয়ান জেগে উঠলেন এবং উট নিয়ে কাফেলার ফেলে যাওয়া পথে রওনা হলেন। কিন্তু একটু সামনে এগোতেই দেখেন একটি টিলার পাশে চাদরে জড়ানো কিছু একটা পড়ে আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর জড়িয়ে জুবুথুবু হয়ে শুয়ে আছেন। ঘুমের মধ্যে আয়েশার চেহারা হয়তো চাদরের বাইরে চলে এসেছিল এবং পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে সাফওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশ কয়েকবার দেখেছিলেন রাসূলের সঙ্গে। তিনি তাকে চিনে ফেললেন এবং সঙ্গে সঙ্গে হয়রান হয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যে আল্লাহ রাসূলের স্ত্রী। তার আচমকিত কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েই আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেল। তিনি জলদি নিজেকে চাদর আবৃত্তি করে ফেললেন। কিন্তু সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর বিস্ময় যেন তখনও শেষ হয়নি। আল্লাহ রাসূলের স্ত্রী এভাবে কাফেলার পিছনে রয়ে যাবেন, এটা তিনি ভাবতেই পারেননি। তিনি ফের জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, আপনি কিভাবে পেছনে পড়ে রইলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেবল ঘুম থেকে উঠেছেন, তার মস্তিষ্ক বোধশূন্য। শেষ রাতের ঘটনায় তিনি কিছুটা ম্রিয়মাণও। তাছাড়া পর্দার বিধান কিছুদিন আগে অবতীর্ণ হয়েছে, এ কারণে যে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার আগ্রহ তার একেবারেই ছিল না। তিনি সাফওয়ানের কথার কোনো উত্তর দিলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে কোনোভাবেই হোক রাসূলের স্ত্রী কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার একমাত্র কাজ তাকে এখন নিরাপদে রাসূলের কাছে পৌঁছে দেওয়া। তিনি দেরি করলেন না, নিজের উটটি আয়েশার সামনে বসিয়ে দিয়ে বললেন, অনুগ্রহ করে আরোহণ করুন। এই বলে তিনি পিছনে সরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিনা বাক্য ব্যয়ে উঠে চড়ে বসলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে উটের রশি ধরে দ্রুত হাঁটতে লাগলেন। যথাসম্ভব তাড়াতাড়ি তাকে কাফেলার কাছে পৌঁছাতে হবে। আয়েশা কথা না বলার আরেকটি কারণ হতে পারে। আগের ঘটনা থেকে বোঝাই যায়, বয়স কম হওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনিতেই অনেক বেশি অভিমানী ছিলেন এবং সামান্যতেই রেগে যেতেন। তিনি যখন কাফেলার কাছে এসে কাউকে দেখলেন না, তখন পুরোটা রাগ গিয়ে পড়ল রাসূলের উপর। তিনি কিভাবে তাকে রেখেই চলে যেতে পারলেন? একবার হলেও তো তিনি তার খবর নেবেন। এমন অভিমানী কারণে তিনি যখন সাফওয়ানকে দেখলেন, ভাবলেন রাসূলই হয়তো তাকে না পেয়ে সাফওয়ানকে পাঠিয়েছেন। কিছুটা রাগান্বিত হয়ে তিনি সাফওয়ানকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই তার সঙ্গে কাফেলার দিকে রওনা হয়ে গিয়েছিলেন। কাফেলা ততক্ষণে বেশ দূরে চলে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাফওয়ান কাফেলার কাছে এসে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। লোকজন তখন দুপুরের তপ্ত রোদ থেকে বাঁচতে এক জায়গায় যাত্রাবিরতি করে বিশ্রাম নিচ্ছিলেন। দূর থেকে আয়েশা এবং সাফওয়ানকে আসতে দেখে সাহাবীরা সচকিত হয়ে উঠল। তাদের কাছে আসতেই পুরো ঘটনা শুনে আয়েশার প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করল এবং সাফওয়ানকে তার দূরদর্শিতার জন্য বাহবা দিতে লাগলেন। সাহাবীদের মনে এই ছাড়া আর কোনো জিজ্ঞাসার বিষয় সৃষ্টি হলো না। সবাই বিষয়টিকে স্বাভাবিক মনে করে সেখানেই ঘটনার ইতি টেনে দিলেন। কিন্তু মর্মজালায় চলতে থাকা আব্দুল্লাহ ইবনে উবাই এবার যেন একটা মোক্ষম অস্ত্র পেয়ে গেল। সে যখন আয়েশা এবং সাফওয়ানের একাকী আগমনের ঘটনা জানতে পারল, সঙ্গে সঙ্গে তার মুনাফিক সঙ্গীদের জড়ো করে বলতে লাগলো, রাসূলের স্ত্রী কেন একাকী সাফওয়ানের সঙ্গে আসবেন? তারা কেন কাফেলার সঙ্গে এলেন না? এতটা সময় তারা কোথায় ছিলেন? কল্পনা মাফিক ইবনে উবাইয়ের সঙ্গী সাথীরা এমন অপপ্রচার ছড়িয়ে দিতে লাগলো পুরো কাফেলায়। যদিও ঘটনা তেমন কিছুই ছিল না, তবু খুব স্বাভাবিক একটা ঘটনাকে আব্দুল্লাহ ইবনে উবাই ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করতে লাগলো যাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে কালিমা লেপন করা যায় এবং এর দ্বারা রাসূলের পরিবারের উপর সাধারণ মানুষের ভালোবাসা এবং বিশ্বাসে চিড় ধরানো যায়। এমন অযাচিত অপপ্রচারের ফলে খুব শীঘ্রই পুরো মুসলিম বাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। যারা ইবনে উবাইয়ের সঙ্গী ছিল তারা তো বিষয়টি নিয়ে চক্রান্তে মেতে উঠল, আর যারা একনিষ্ঠ সাহাবী ছিলেন তারা এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ইবনে উবাইকে এক হাতে দেখে নেওয়ার প্রতিজ্ঞা করতে লাগলেন। পুরো বাহিনী একটা মারমুখী অবস্থায় গিয়ে পৌঁছালো। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশৃঙ্খলা এড়াতে কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মুসলিম বাহিনী মদিনায় চলে এলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাফেলার মধ্যে ঘটে যাওয়া এইসব ঘটনা এবং রটনার ব্যাপারে কিছুই জানতে পারলেন না। সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আসার পরপরই তিনি নিজের হাওদায় ঢুকে পড়েন এবং কিছু সময় পর মদিনার পথে রওনা হন। বাইরে বাহিনীর মধ্যে কি ঘটে চলেছে এ ব্যাপারে তার তেমন কোনো ধারণা ছিল না, তেমনি তার মনোকষ্ট হতে পারে ভেবে কেউ তাকে বিষয়টি বলেননি।
এটা ছিল 28 দিনের লম্বা সফর। দীর্ঘ সফরের কষ্ট এবং ক্লান্তিতে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসার পরপরই অসুস্থ হয়ে পড়লেন। এত দীর্ঘ সফর এর আগে তিনি আর কখনো করেননি। এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তিনি ঘরের স্বাভাবিক কাজকর্ম পর্যন্তও একা একা করতে পারছিলেন না। অসুস্থ হয়ে নিজের কামরাতে অবস্থান করতে লাগলেন। তবে তিনি না জানলেও মদিনার সব মানুষের মুখে মুখে তার উপর মুনাফিকদের অপবাদের ঘটনাটি চাউর হয়ে গেল। অধিকাংশ সাহাবী ঘটনাটি শোনা মাত্রই এমন নেক্কারজনক বিষয়কে জলজান্ত মিথ্যা বলে উড়িয়ে দিলেন। কিছু সাহাবী সত্য মিথ্যার দেদুল্যতায় দুলতে লাগলেন এবং মুনাফিক ছাড়া অল্প কিছু সংখ্যক সাহাবী এই মিথ্যা রটনা বিশ্বাস করলেন। সেই সময়কার বিখ্যাত কবি সাহাবী হাসান ইবনে সাবিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পোষ্য মিস্তাহ ইবনে আসাসা এবং উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাসের বোন হুমানা বিনতে জাহাস মুনাফিকদের এই চক্রান্তে পড়ে গেলেন। অথচ দুঃখজনক বিষয় হলো হাসানা এবং হামানা এই সফরে মুসলিম বাহিনীর সঙ্গে শরিকই ছিলেন না। তারা মূলত মদিনায় মুনাফিকদের কাছ থেকে শুনে এসব কথা বিশ্বাস করে নেন। সারা মদিনা এই ঘটনার প্রতিক্রিয়ায় থমথমে হয়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিমর্ষ হয়ে রইলেন বেশ কিছুদিন। একদিকে নবুয়তের গুরুদায়িত্ব, আরবের বিভিন্ন গোত্রের সঙ্গে রাজনৈতিক অভিযান, অন্যদিকে ঘরের মধ্যে প্রিয়তমা স্ত্রী রোগশয্যায় শায়িত, তার ব্যাপারে কুচক্রী লোকজন যা তা বলছে। মদিনার মানুষের মাঝে নানা রটনা ভেসে বেড়াচ্ছে। সমাজ নিয়ে চলতে হলে সকলের মতামতকে গুরুত্ব দিতে হয়। অনেক সময় সংখ্যালঘুকে সংখ্যাগুরুর উপর প্রাধান্য দিতে হয় সমাজের ভালোর কথা চিন্তা করে। কিন্তু তাই বলে নিজের স্ত্রীর বিরুদ্ধে এমন ঘৃণিত অপবাদ কতদিন সহ্য করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিষণ্ণ মনে আয়েশার কাছে এলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তার মা উম্মে রুম্মানও ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোগাগ্রস্ত, শারীরিকভাবে দুর্বল, অপবাদের ঘটনার তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি বুঝতে পারছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে তার উপর অমনোযোগী। আগের মতো তাকে আর আদর সোহাগ করেন না, তাকে ভালোবেসে কাছে ডাকেন না। তার শুশ্রূষার ব্যাপারেও কেন যেন খানিকটা অমনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে নিয়ম মাফিক উম্মে রুম্মানের কাছে আয়েশার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলেন, ঘরের লোক কেমন আছে। কিন্তু ওই জিজ্ঞাসা করা পর্যন্তই। ভালোবাসার দারুণ ঘাটতি রয়েছে সে জিজ্ঞাসায়। ভালোবাসার মানুষের কাছ থেকে এমন নির্জীব আচরণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালো লাগলো না। এমন কুশল বিনিময়ের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই যেচে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাই, তিনি আমার পরিচর্যা করতে পারবেন। রাসূল সেটাকে ভালো মনে করলেন, বললেন, আচ্ছা যেতে পারো, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বুক হতাশা এবং বেদনা নিয়ে মায়ের কাছে চলে গেলেন। রাসূলের বুকটা হু হু করে উঠল। সাহাবীদের ঘরেও এই বিষয়টি নিয়ে আলোচনা চলতে লাগলো। কিন্তু আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যেন নতুন কোনো সাম্প্রদায়িক কলহের সৃষ্টি না হয়, এ কারণে এসব বিষয়ে তারা নাক গলাতেন না। কেননা ইসলাম একবার যে জনপদের মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দিয়েছে, এমন মিথ্যাপবাদের কারণে তাদের মধ্যে আবার গোত্রকলহ মাথাচাড়া দিয়ে উঠুক তা কখনো তারা চাইতেন না। এ কারণে আনসার এবং মুহাজির উভয় দল নিজেদের এসব বিষয় থেকে বাঁচিয়ে রাখতেন। কোনো সাহাবী অন্য কারোর কাছে এমন কিছু শুনলে সঙ্গে সঙ্গে তা এড়িয়ে চলার চেষ্টা করতেন। আবু আইসুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে এসেছেন। এমন সময় তার স্ত্রী বললেন, লোকজন আয়েশা সম্পর্কে কি যেন বলাবলি করছে, আপনি কি সেসব শুনেছেন? আবু আইসুব সবকিছু শুনেছেন এবং তিনি জানেন এসব কারা করে বেড়াচ্ছে। তাই তিনি স্ত্রীর মুখটা বন্ধ করতে বললেন, আচ্ছা উম্মে আইসুব, আমাকে একবার বলো তো, তোমার সামনে যদি এমন সুযোগ আসতো তাহলে তুমি কি অনৈতিক কাজ করতে পারতে? আবু আইসুবের স্ত্রীর চোখ মুখ লাল হয়ে গেল রাগে। তিনি একজন আল্লাহভীরু এবং সতীসদ্ধী নারী, তাকেই কিনা এমন প্রশ্ন করা হচ্ছে। তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, কি যাতা বলছেন? আল্লাহর কসম করে বলছি আমি কখনোই এমন কাজ করতাম না। আবু আইসুব আনসারী স্ত্রীর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বললেন, ভুলে যেও না, আয়েশা তোমার থেকেও অনেক বেশি ধার্মিক। সুতরাং যা নিজের ব্যাপারে শুনলে তা তোমার খারাপ লাগছে, তা আয়েশার ব্যাপারে বলা তো দূরে থাক, ভাবার আগেও অন্তত 10 বার চিন্তা করে নিও। এদিকে এই অপবাদের ঘটনায় এখনও আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী অবতীর্ণ হয়নি। জিব্রাইল আলাইহিস সালাম এখনও সত্যতার ব্যাপারে কোনো ফায়সালা নিয়ে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানতেন এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার চেলাদের ব্যাপারে কঠোর কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে লোকমুখে প্রচারিত হয়ে যাবে রাসূল মুহাম্মদ নিজের স্ত্রীকে বাঁচাতে নিজ দলের লোকেদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করছেন। হতে পারে তখন আরেক দল কুচক্রি রটিয়ে দেবে। নিশ্চয়ই এই ঘটনার মধ্যে সত্যতা ছিল, আর সে কারণে মুহাম্মদ বিষয়টি ধামাচাপা দিতে প্রতিপক্ষের উপর এমন নির্দয় আচরণ করেছেন। কিন্তু রাসূলও মানুষ, তিনি জিন ফেরেশতা নয়, তিনি আলিমুল গায়েব নন যে অদৃশ্যের সব খবর জানবেন। তিনি রক্তে মাংসে গড়া মানুষ, মানুষের মতো তিনিও বেদনাহত হন, বেদনায় মুষড়ে পড়েন, দুশ্চিন্তায় লীন হন। আর কত সহ্য করবেন? প্রিয় স্ত্রীর প্রতি এমন অপবাদে তিনি কিভাবে সুস্থির থাকবেন? তাই একদিন মসজিদে নববীতে সকল সাহাবীকে একত্র করে তিনি দাঁড়িয়ে গেলেন। সকলের দিকে বেদনা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, হে লোক সকল, কিছু লোক আমার পরিবার নিয়ে নানা অসত্য কথা রটিয়ে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিচ্ছে।
আমার পরিবারের ব্যাপারে আমি উত্তম ছাড়া মন্দ কখনোই কিছু শুনিনি, আর যে ব্যক্তিকে কেন্দ্র করে এসব রটানো হচ্ছে তার ব্যাপারে আমি কখনো মন্দ ধারণা করি না। সে কখনো আমার ঘরে আমার অনুমতি ব্যতীত প্রবেশ করেনি, যদি কখনো করে থাকে তবে সেটা আমার সঙ্গেই প্রবেশ করেছে। রাসূল তার অনুসারীদের আরও কিছু কথা বললেন চলমান অপবাদ আরোপ বিষয়ে। রাসূলের ভাষণ শেষ হতেই আউস গোত্রের সাদ ইবনে মাজ এবং উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়িয়ে গেলেন। রাসূলের এমন মর্মস্পর্শী বক্তব্য তাদের অন্তরে গভীর রেখাপাত করেছিল। যে রাসূলকে তারা ভালোবেসে তাদের শহরে সম্ভাষণ জানিয়ে এসেছিলেন, সেই রাসূলকে তারই লোকজন কষ্ট দিচ্ছে, এই বিষয়টি তারা মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তারা বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, অপবাদ আরোপকারী এমন লোক যদি আউস গোত্রের হয় তবে তাদের শায়েস্তা করতে আমরাই যথেষ্ট, আর যদি খাজরাজ গোত্রের হয় তবে তাদের নাম বলুন, আল্লাহর কসম নিশ্চয়ই তারা হত্যার যোগ্য। তাদের এমন কথায় খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জানতেন অপবাদ আরোপকারীরা খাজরাজ গোত্রের লোক, কিন্তু ভরা সমাবেশে সবার সামনে আউস গোত্রের নেতার মুখে নিজ গোত্রের লোকদের হত্যার কথা শুনে তার ভেতরে গোত্রপ্রীতি জেগে উঠল। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, এ অপবাদ দোষারোপ, আমরা তাদের হত্যা করব না। অপবাদ আরোপকারীর খাজরাজ গোত্রের লোক জেনেই তোমরা তাদেরকে হত্যার কথা বলছো। তোমাদের গোত্রের লোক হলে কখনো তোমরা এমন ফায়সালা করতে না। তার কথায় উসাইদ ইবনে হুদাইর জ্বলে উঠলেন আর বললেন, তুমিই স্বয়ং মিথ্যা বলছো। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তুমি একজন মুনাফিক, কেননা তোমরা মুনাফিকদের পক্ষ নিচ্ছ। এভাবে ভরা মজলিসেই আউস এবং খাজরাজ গোত্রের লোকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমনকি দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঠান্ডা করলেন। এভাবে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আলাদা আলাদাভাবে বিভিন্ন সাহাবীদের সঙ্গে বসে বিষয়টি আলাপ করতে লাগলেন। এই সময় কি করা উচিত সে ব্যাপারে তাদের পরামর্শ চাইলেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একান্ত নিকটজন যারা আছেন তাদের সকলের মতামত জানতে চাইলেন। প্রথমেই গেলেন আলীর কাছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলের সঙ্গে আছেন সেই ছোট্টবেলা থেকে। রাসূলের পরিবারের বড় হয়েছেন তিনি। তার পিতা আবু তালিব মারা যাওয়ার পর রাসূল তার সব ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। রাসূলের সবচেয়ে আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে সম্মানিত করেছেন আলী। বলা যায় তিনি রাসূলের সর্বসঙ্গী। সুতরাং রাসূলের মনোবেদনার অন্য অনেকের চেয়ে ভালো বুঝতে পারেন তিনি। তাকে এই বিষয়ে মতামত জিজ্ঞেস করলে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে আপনি ইচ্ছা করলে অন্য কোনো নতুন স্ত্রী গ্রহণ করতে পারেন, তবে সত্যতা যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবচেয়ে ভালো হয় তার দাসী বাড়িরাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা, সে প্রকৃত সত্য সবার চেয়ে ভালো জানবে। ডাকা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাসী বাড়িরাকে। সে এলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সত্য বলার জন্য কঠোর শাসন করলেন। তারপর তাকে আয়েশার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলল, আল্লাহর শপথ করে বলছি, আয়েশাকে আমি সবচেয়ে ভালো সচ্চরিত্রবান বলে জানি। তার মধ্যে আমি কখনো কোনো দোষ দেখতে পাইনি। তবে মাঝে মধ্যে এমন হয় যে আমি অনেক সময় আটা পিষে খামিরা বানিয়ে তাকে তা দেখে রাখতে বলে বাইরে যাই। এসে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন আর বকরি এসে খামিরা খেয়ে ফেলেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। ওসামা একদিকে যেমন রাসূলের পালক পুত্র জায়েদের ছেলে, অন্যদিকে তিনি রাসূলের পালক মাতা উম্মে আইমানেরও ছেলে। রাসূল নিজের মাতৃসম উম্মে আইমানকে জায়েদ ইবনে হারিসার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। রাসূলের মা আমিনার ইন্তেকালের পর এই উম্মে আইমানই তাকে মাতৃস্নেহে মানুষ করেন। এই দুই ভালোবাসার মানুষের ঘরে জন্ম নেন ওসামা। তিনিও ছোটবেলা থেকে রাসূলের ঘরে মানুষ হয়েছেন। ওসামা ছোট থাকতে রাসূল তাকে গাধার পিঠে চড়িয়ে এদিক সেদিক বেরিয়ে নিয়ে বেড়াতেন এবং লোকজনকে বলতেন সে আমার ছোট ভাই। ওসামাকে আয়েশার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি দ্বিধাহীন কণ্ঠে আয়েশার প্রশংসা করলেন। আপনার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করছেন? হে আল্লাহর রাসূল, তার ব্যাপারে আমি ভালো ছাড়া জীবনে একটা মন্দ কথা কখনো শুনিনি। আপনি যা শুনেছেন তা অবশ্যই মিথ্যা এবং বানোয়াট কাহিনী, এছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যান্য স্ত্রীদের কাছেও এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। সবাই আয়েশার ব্যাপারে ভালো ছাড়া মন্দ কোনো কথা বলল না। উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাশকে কিছুদিন আগেই বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রূপে এবং গুণে অত্যন্ত সুন্দরী এই মহিলা। এ কারণে আয়েশার মনে তার প্রতি খানিকটা ঈর্ষা কাজ করত। কিন্তু তাকেও যখন রাসূল আয়েশার ব্যাপারে জিজ্ঞেস করলেন তিনি জলদি কানে আঙুল দিলেন, যেন এমন কথা শোনাও পাপ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহর কসম করে বলছি, আয়েশার ব্যাপারে ভালো ছাড়া এক বিন্দু মন্দ কথা আমার জানা নেই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ রটানোই যারা অগ্রগামী ছিল তাদের অন্যতম ছিলেন জয়নবের বোন হামানা বিনতে জাহাশ। হামনা হয়তো বোনের সংসারে সুখ আনতে এমন রটনায় অংশ নিয়েছিলেন, কিন্তু যাদের জীবন সাজানো হয়েছে নবীর ভালোবাসার ছাঁচে ঢেলে তারা কখনো অপরের দুর্নাম রটিয়ে নিজের সুখ ক্রয় করেন না। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আয়েশার প্রতি সত্যতার সাক্ষ্য দিয়ে সেই নববী ভালোবাসারই প্রমাণ দিলেন। বনু মুস্তালিক অভিযানের 20 দিন পেরিয়ে গেছে। 20টা দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোগে শোকে জীর্ণশীর্ণ প্রায়। শারীরিক ক্লিষ্টতা তো আছেই, রাসূলের বিরহও তিনি সহ্য করতে পারছেন না। রাসূলের অবহেলা তাকে আরও কুরে কুরে শেষ করে দিচ্ছে। অপবাদের ঘটনা পিতা আবু বক্কর কিংবা মা উম্মে রুম্মান তাকে জানাননি।
আদরের মেয়ে অসুস্থ অবস্থায় এমন ঘটনা শুনলে না জানি কেমন কষ্ট পাবে। এই কথা ভেবে মা বাবা আয়েশাকে এসব বিষয়ে জানাতে আগ্রহী হননি। তারা তাদের মেয়েকে চেনেন। এক বিন্দু ফুলের কলঙ্ক কখনো তাকে স্পর্শ করেনি। দুনিয়ার মানুষ যে যাই বলুক, এখন শুধু আল্লাহর ফায়সালার অপেক্ষায়। 20 দিন পর এক রাতের ঘটনা। মদিনার আনসার এবং মুহাজির অনেক মহিলা আয়েশাকে দেখতে আসেন, তার সেবা শুশ্রূষায় পাশে থাকেন। অপবাদ রটনাকারী সাহাবী মিস্তাহ ইবনে আসাসের মা উম্মে মিস্তাহ সেদিন ছিলেন আয়েশার ঘরে। তিনি আবু বকরের নিকটাত্মীয় হওয়ায় মাঝে মধ্যে আসতেন আয়েশাদের বাড়িতে। সেদিনও এসেছিলেন। আয়েশার শরীর আজ খানিকটা ভালো। তিনি প্রাকৃতিক কাজ সারতে বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে উম্মে মিস্তাহ তার সঙ্গে গেলেন। বাইরে বেরিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হাঁটতে শুরু করলেন, হঠাৎ উম্মে মিস্তাহ নিজের গায়ের চাদরের কোনায় পা আটকে হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে নিজের ছেলের প্রতি অভিশাপ বেরিয়ে এলো। মিস্তার কপাল পুরুক। উম্মে মিস্তার কথায় আয়েশা হতভম্ব হয়ে গেলেন। বলছে কি এই মহিলা নিজের ছেলের প্রতি অভিশাপ দিচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, সি এ আপনি কি বলছেন? আপনি এমন একজন মুহাজির সাহাবীর অভিশাপ দিচ্ছেন যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন। আয়েশার মুখ থেকে তার ছেলের প্রতি এমন করুণা শুনে উম্মে মিস্তাহ কিছুটা অবাক হলেন। তিনি বুঝতে পারলেন না আয়েশা এসবের কিছু জানেন নাকি জানেন না। তিনি আয়েশার সামনে গিয়ে বললেন, হে আবু বকরের কন্যা, সে তোমার ব্যাপারে কি বলে বেড়াচ্ছে সেসবের কিছুই কি তুমি জানো না? এটা সম্ভব যে তুমি সত্যিই পরম বিশ্বাসী নারীদের একজন, যে সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করে, নাকি সত্যিই তুমি কিছু জানো না? আয়েশা তার কথায় আগামাথা কিছুই বুঝতে পারলেন না। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, সে আমার ব্যাপারে কি বলেছে? এই ব্যাপারে তো কিছু জানি না। উম্মে মিস্তাহ বললেন, তোমার ব্যাপারে জঘন্য অপবাদ রটানো হয়েছে। এরপর তিনি এতদিন ধরে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আয়েশার কাছে খুলে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখ থেকে এক একটি বাক্য শুনছিলেন, আর মনে হচ্ছিল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কি শুনছেন তিনি এই সব? এও কি সম্ভব? তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এমন নির্জল অপবাদ শুনে তার মতো একজন পুণ্যবতী নারীর পক্ষে তা গ্রহণ করা ছিল অসম্ভব ব্যাপার। যেটুকু সুস্থ হয়েছিলেন এই কদিনে, এই ঘটনা শোনার পর তার অসুস্থতা যেন দ্বিগুণ আকারে বেড়ে যেতে লাগলো। তিনি বিস্ময়ভরা কণ্ঠে কেবল উম্মে মিস্তাহকে বলতে পারলেন, সত্যি কি এমন ঘটনা ঘটেছে? এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উম্মে মিস্তাহ জলদি তার কাছে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দিলে তিনি জ্ঞান ফিরে ফেলেন। জ্ঞান ফিরে পেয়ে তিনি যেন কথা বলার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন। তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কোনো কথা না বলে প্রয়োজন না সেরেই দৌড়ে বাড়ির পথ ধরলেন। বাড়িতে এসে মা উম্মে রুম্মানকে ধরলেন আর বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। সারা মদিনার লোকজন যে আমার নামে এত কথা বলে বেড়াচ্ছে, কই আপনি তো আমাকে সেসবের কোনো কিছুই বলেননি। উম্মে রুম্মান অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন। তিনি বুঝতে পারলেন আয়েশা যেহেতু একবার জেনে গিয়েছে সব, এবার আর কিছু গোপন করা যাবে না। তিনি ধীরস্থির ভঙ্গিতে মেয়ের পাশে এসে তাকে বললেন, মা আমার, ব্যাপারটি হালকাভাবে নাও। কোনো মেয়ে যদি সুন্দরী হয় এবং তার স্বামী যদি তাকে সীমাহীন ভালোবাসে আর তার যদি সতীন থাকে, তাহলে নারীরা তো বটেই, অনেক পুরুষও তার নামে এমন রটনা রটাতে থাকে। যদি এমন ঘটনা না ঘটতো তবে সেটাই হতো বিরল ঘটনা। তুমি এই ঘটনা নিয়ে একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবকিছু ঠিক হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। তিনি ব্যথায় একবারে ভেঙে পড়লেন, সব হারানোর বেদনায় মুষড়ে পড়েন। এখন তিনি বুঝতে পারছেন কেন আল্লাহ রসুল তার কাছে এসে বসতেন না, কেন তাকে সোহাগ করে ডাকতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি না খাওয়া ভুলে গেলেন, ঘুমাতে ভুলে গেলেন। তার কিশোরী মনে কেবল দাও দাও ব্যথার দহন। আবু বকর মেয়ের এমন অবিরত কান্না দেখে সহ্য করতে পারলেন না। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, বেটি, এত কাঁদলে যে তোমার ছোট কলিজাটা ফেটে যাবে। মা, শান্ত হও। কিভাবে শান্ত হবেন? যে রাসূলের ভালোবাসায় তিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো দিনের পর দিন বসে থেকেছেন, সেই রাসূল পর্যন্ত তাকে বিশ্বাস করলেন না। আজ তিনি তাহলে কার কাছে যাবেন? এই পৃথিবীতে তার আর কে রইল ভালোবাসার? কে আছে আর চোখ বুজে বিশ্বাস করার? তিনি কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা কেন করছেন না? এভাবে 2 দিন কেটে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থা মৃতপ্রায়। 2 দিন কেটে গেছে কেবল কান্নার উপর দিয়ে। নিজের এক বুক দুঃখ বলার মতো মানুষটাও আর নেই তার কাছে। তিনি মায়ের ঘরের বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। বাড়িতে আবু বকর, উম্মে রুম্মান ছাড়াও এক আনসারী মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়েশার পাশে বসলেন। রাসূলের মুখও বেদনাক্লিষ্ট। তিনিও আর এই দীর্ঘ বেদনা সহ্য করতে পারছিলেন না। আয়েশার কান্না দেখে তার বেদনা আরও গভীর হলো। আয়েশার পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়লেন। এরপর সান্ত্বনার সুরে বলতে লাগলেন, আয়েশা, লোকজন যা বলাবলি করছে আশা করি তুমি তা শুনেছ। যদি তা সত্য হয়ে থাকে তবে তুমি তাওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। আর যদি সত্য না হয়ে থাকে তবে আল্লাহই তোমার পবিত্রতা ঘোষণা করবেন। রাসূলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়েশার কান্না থেমে গেল। তিনি হঠাৎই একদম চুপচাপ হয়ে গেলেন, একেবারে স্তব্ধ হয়ে গেলেন রাসূলের কথা শুনে। এই কদিন লোকজনের মুখে অনেক কথা শুনেছেন, অনেক গঞ্জনা সহ্য করেছেন নীরবে, কিন্তু রাসূলের মুখে এমন কথা শোনার পর তার চোখের অশ্রু নিমিষেই শেষ হয়ে গেল। তিনি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা উঁচু করে মা বাবার দিকে তাকালেন, কিন্তু আবু বকর বা উম্মে রুম্মান কোনো কথা বলছেন না।
তারা দুজন চুপচাপ, রাসূলের কথার পিঠে কোনো কথা বলার মতো সাহস তাদের নেই। কারণ অপবাদ দেওয়া হয়েছে তার চরিত্রে, সন্দেহের বীজ ঢোকানো হয়েছে তার ভালোবাসার মানুষের মনে। সুতরাং তিনি চুপ থাকতে পারলেন না। তিনি আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক। তার পিতা সত্যবাদিতার জন্য অর্জন করেছেন পৃথিবীর প্রথম সিদ্দিক উপাধি। তিনি নিজেও আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী, যার চাদরের তলায় শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে অবতীর্ণ হয়েছে ওহিয়ে এলাহি। তিনি কি করে চুপ থাকবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হৃদয়ের দৃঢ়তা দিয়ে মুখ খুললেন আর বললেন, আমার ব্যাপারে যেসব রটানো হয়েছে সে ব্যাপারে আমি কখনো তওবা করব না। লোকজন যা বলাবলি করছে যদি তা আমি স্বীকার করে নিই তবে সেটা হবে মিথ্যাকে স্বীকার করে নেওয়া। আল্লাহই ভালো জানেন, এ ব্যাপারে আমি পরিপূর্ণ নিষ্কলুষ। আর লোকজনের কথা যদি আমি অস্বীকারও করে নিই তবু হয়তো কেউ তা বিশ্বাস করবে না। আমার অবস্থা তো এখন ইউসুফ আলাইহিস সালামের পিতার মতো, যিনি সব হারিয়ে শুধু আল্লাহর কাছে বলেছিলেন, অতএব সুন্দর ধৈর্য এখন কাম্য। আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি কেবল আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। আয়েশার হৃদয়ে খেদ ছিল, ভালোবাসা হারানোর গভীর বেদনা ছিল, নিজেকে সত্যায়ন করার মানবিক প্রতিজ্ঞা ছিল। তিনি দৃঢ়তার সঙ্গে রাসূলের সঙ্গে সেসব কথা অকপটে বলে দিলেন। তিনি জানতেন তিনি সত্য, সুতরাং মহাসত্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাকে কলুষিত করবেন না। তাকে তার সত্যতার বিবাহবরী শক্তি দিয়ে পুরো পৃথিবীর কাছে আলোকিত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিঃশঙ্ক, তার মুখাবয়বে এক বিন্দু দ্বিধা নেই, তিল পরিমাণ জড়তা নেই তার আচরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে বসেছিলেন। এমন সময় হঠাৎ করে রাসূলের চেহারা পরিবর্তনের আভাস দিল। রাসূলের চেহারায় এমন পরিবর্তনের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিচিত। বহুবার তার সামনে তিনি রাসূলের সঙ্গে এমন হতে দেখেছেন। বুঝতে পারলেন তার হৃদয়ে ওহী অবতীর্ণ হচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে, শরীরে মৃদু কম্পন। রাসূল নিজেকে চাদরে আবৃত করে নিলেন। তার মাথার নিচে একটি চামড়ার বালিশ রেখে দেওয়া হলো। তিনি অর্ধশোয়া অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। রাসূলের চোখ মুদ্রিত, ঘরের সবাই স্তব্ধ হয়ে আছে, কেউ কোনো কথা বলছেন না। আবু বকর এবং উম্মে রুম্মান উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাদের বুক দুরু কাঁপছে, মুখে কোনো কথা সরছে না। ঘরে থাকা আনসারী মহিলাও নিশ্চল হয়ে আছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা শঙ্কাহীন, তার মনের মধ্যে সামান্য ভয়ের লেশমাত্র নেই। সম্রাজ্ঞীর মতো মাথা উঁচু করে বসে আছেন তিনি। তার চেহারায় শঙ্কার পরিবর্তে খেলা করছে চিত্তহরি প্রশান্তি। কারণ তিনি জানেন পৃথিবীর সকল মানুষ একদিকে বললেও যিনি মহামহিম তিনি সবসময় সত্যই প্রকাশ করবেন। সত্য প্রকাশে তিনি কখনো কারোর পরোয়া করেন না। তার সত্যের কাছে পৃথিবীর সকল মিথ্যা নিমিষেই শেষ হয়ে যাবে। কিছুটা সময় নীরবে কেটে গেল। একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। শীতের মৌসুম ছিল, তবুও ওহী অবতীর্ণ হওয়ার ধকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। চোখ খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের ঘাম মুছলেন। তার মুখে হাসি। তিনি হাসি মুখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিষ্কলুষতার সত্যায়ন করে আয়াত অবতীর্ণ করেছেন। ওঠো, আল্লাহর প্রশংসা করো। রাসূলের এতটুকু কথায় সারা ঘরে কান্নার রোল পড়ে গেল। এই যে আনন্দ অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সবাইকে সূরা নূরের 11 থেকে 19 নম্বর আয়াত পাঠ করে শোনালেন। উম্মে রুম্মান তাকালেন প্রাণের কন্যা আয়েশার দিকে। দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। মেয়েকে আদর করে বললেন, যাও মা, জীবনসঙ্গীর প্রতি শুকরিয়া আদায় করো। হায় আয়েশা, হায় অভিমানী আয়েশা সিদ্দিকা। অভিমানে কিশোরী হৃদয়টা মুহূর্তেই উথলে উঠল তার। কিশোরী হোক, রাসূলের বধূয়া হোক, উম্মুল মুমিনিন হোক, সবশেষে একজন নারী তো নারী। মনটা একেবারেই মোমের মতো, একটু দাগ লাগলেই কি গভীর রেখা পড়ে যায় সেখানে। মায়ের কথায় তার অভিমান আরও উথলে উঠল। চোখ জুড়ে কান্নার অবিরল ধারা। এই কদিন কেঁদেছেন বেদনায়, এখন কাঁদছেন আনন্দে অভিমানে। অভিমানে ফুলে ফুলে উঠছেন বারবার। তাই উম্মে রুম্মান আবেদন করার পর রাসূলের সামনেই তিনি বলে উঠলেন, না, আমি তার শুকরিয়া আদায় করব না। যদি করতে হয় তবে আমি শুধু শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাকে দেব ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার অভিমানের অতলতা অনুমান করতে পারলেন। ভাবলেন এমনটি হওয়াই তো স্বাভাবিক। তিনি আর দেরি করলেন না, বেরিয়ে পড়লেন আবু বকরের সঙ্গে নিয়ে। মসজিদে নববীতে ঘোষণা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিষ্কলুষতার পয়গাম, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে সত্যায়ন করেছেন। আসলে সারা মদিনায় তার চেয়ে সুখী আর কেউ নেই এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সকল সাহাবীকে একত্র করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নির্দোষ এবং আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা এসেছে তা শুনিয়ে দিলেন। মদিনাবাসী হাফ ছেড়ে বাঁচল। ঘরে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্দনা হতে লাগলো। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। কি সৌভাগ্য! মদিনার মুনাফিকদের মুখে লেগে গেল চুনকালি। এই ঘটনার পর মদিনায় লুকিয়ে থাকা সব মুনাফিকদের চেহারা বাইরে বেরিয়ে এলো। এতদিন যারা তলে তলে মুসলিমদের বিরুদ্ধাচরণ করত, এই ঘটনার পর তারা একদম জনসম্মুখে এসে পড়ল। তাদের এক প্রকার একঘরে করে ফেলা হলো। এবার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সমাজ ছাড়া হয়ে অপমানিত অবস্থায় জীবনযাপন করতে লাগলো। যে তিনজন ব্যক্তি প্রকাশ্যে আয়েশার ব্যাপারে কুৎসা রটিয়েছিল তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হলো। হাসান ইবনে সাবিত, মিস্তা ইবনে আসাসা এবং হামনাহ বিনতে জাহাজকে মিথ্যাবাদী অপবাদ আরোপের অপরাধে ৮০টি করে বেত্রাঘাত করা হলো। একই সঙ্গে ব্যভিচার, অপবাদ এবং অপপ্রচারের শাস্তি হিসেবে আয়াতে আয়েশাকে নির্ধারণ করা হলো ইসলামী আইনের মূলমন্ত্র হিসেবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজেকে কখনো এতটা সম্মানিত ভাবতে পারিনি যে আল্লাহ আমার নিষ্কলুষতার ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ করবেন, যা মসজিদে মসজিদে তেলাওয়াত করা হবে এবং নামাজে পড়া হবে। আমি বড়জোর এতটুকু আশা করেছিলাম আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্নের মাধ্যমে আমার নির্দোষিতার ব্যাপারে অবহিত করবেন, কেননা আল্লাহ তো ভালো করেই জানেন যে আমি নির্দোষ। অথবা আমি ভাবছি মামুলিভাবে কোনো একটা সুসংবাদের মাধ্যমে আল্লাহ রাসূলকে তা জানিয়ে দেবেন, কিন্তু এবারে ওহী অবতীর্ণ হবে। আল্লাহর কসম, এমন সৌভাগ্যবান আমি নিজেকে কখনোই ভাবতে পারিনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।